প্রায় 2 দশক আগে একটি প্রাণীকে দেশ থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়, যার অর্থ প্রকৃতিতে এর সংখ্যা কমে আসছে। কিন্তু না, 2 দশক পর তারা নতুন করে ফিরে আসছে। দর্শক, আপনারা হয়তো বুঝে গেছেন আমরা কোন প্রাণীর কথা বলছি। বছর জুড়ে সারা দেশের আনাচে কানাচে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা মিলেছে রাসেল ভাইপারের। 20 বছর পরে সারা দেশে হঠাৎ করে একযোগে কেন এর দেখা মিলছে? তাহলে কি ধেয়ে আসছে রাসেলস ভাইপার? সে উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। আমাদের সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখুন। ভাইপার শব্দটি লাতিন শব্দ ভাইপেরা থেকে এসেছে, যার অর্থ সাপ। এই শব্দটি আবার লাতিন শব্দ ভিভিপেরা থেকে উদ্ভূত, যার অর্থ বাচ্চা জন্মদানকারী। এই নামকরণটি সম্ভবত ভাইপারদের সরাসরি বাচ্চা জন্মদান করার ক্ষমতার সাথে সম্পর্কিত। বেশিরভাগ ভাইপার ডিম দেয় না, বরং সরাসরি বাচ্চা দেয়, যা তাদের নামকরণের পেছনে একটি কারণ হতে পারে। ভাইপারদের উৎপত্তি প্রায় 60 থেকে 65 মিলিয়ন বছর আগে, ডাইনোসরের বিলুপ্তির পরে। এরা প্রথমে ইউরেশিয়া অঞ্চলে বিবর্তিত হয়েছে বলে মনে করা হয় এবং পরে তারা অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। এদের দুটি ভাগ রয়েছে। ওল্ড ওয়ার্ল্ড ভাইপার ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা অঞ্চলে পাওয়া যায়। ইউরোপীয় অ্যাডার এবং গ্যাবন ভাইপার রয়েছে এই প্রজাতিতে। নিউ ওয়ার্ল্ড ভাইপার আমেরিকা অঞ্চলে পাওয়া যায়। এই গ্রুপে র্যাটল স্নেক, ল্যান্সহেড এবং বুশমাস্টার রয়েছে। ভাইপার পরিবারে প্রায় 265 প্রজাতি রয়েছে, যা প্রায় 26টি প্রজাতিকে বিপন্ন মনে করা হয়। কিছু বিরল ভাইপারের মধ্যে রয়েছে গোল্ডেন ল্যান্সহেড এবং মাউন্ট বুলগার ভাইপার। বেশিরভাগ প্রজাতির ভাইপারই বাচ্চা জন্ম দেয়, তবে কিছু প্রজাতি আছে যারা ডিম পাড়ে। ভাইপাররা বিভিন্ন পরিবেশে বসবাস করে, মরুভূমি থেকে তৃণভূমি, বন থেকে পর্বত, সমুদ্রপৃষ্ঠ থেকে বিভিন্ন উচ্চতায় তাদের দেখা পাওয়া যায়। প্যাট্রিক রাসেল, যিনি দক্ষিণ এশিয়ার ভাইপারদের নিয়ে গবেষণা করেছেন, তাকে বলা হয় ভারতের সর্পবিদ্যার জনক। তিনি 18 শতাব্দীতে ভারতের বিভিন্ন সাপের প্রজাতি নিয়ে ব্যাপক গবেষণা করেছিলেন এবং বেশ কয়েকটি প্রজাতি প্রথমবারের মতো খুঁজে পেয়েছিলেন। তার সম্মানে এই বিশেষ সাপের নাম রাসেলস ভাইপার রাখা হয়। তবে রাসেলস ভাইপারের বৈজ্ঞানিক নাম ডাবোয়া রাসেলি। ডাবোয়া শব্দটি একটি হিন্দি শব্দ থেকে এসেছে, যার অর্থ বিপজ্জনক। সারা দেশ থেকে যে হারে মৃত্যু সংবাদ আসছে, তাতে কোনো সন্দেহ নাই যে রাসেলস ভাইপার বিপজ্জনক। কিন্তু এই বিপদের মাত্রা কতটুকু? সাপটি কতটা হিংস্র? সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করেছেন যে রাসেলস ভাইপার বিশ্বের দ্বিতীয় ভয়ানক বিষধর সাপ, যার কামড়ে অল্প সময়ের মধ্যেই মানুষের মৃত্যু হয়। কিন্তু এটি কি আসলেই বিশ্বের দ্বিতীয় ভয়ানক বিষধর সাপ? বিজ্ঞানীদের মতে আনুমানিক 6 কোটি বছর আগে বিবর্তনের একটি পর্যায়ে সাপের শরীরে প্রথম বিষ তৈরি হয়েছিল। নিজেদের অস্তিত্ব রক্ষা করতেই বিষের এই বিবর্তন সাপের শরীরে। গবেষকরা বলছেন বিশ্বে এখন পর্যন্ত 3,500-এর কিছু বেশি প্রজাতির সাপের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে 700-র কিছু বেশি প্রজাতির সাপের বিষ থাকলেও সবগুলোর কামড়ে মানুষ মারা যায় না। এক ছোবলে মানুষের মৃত্যু হতে পারে। প্রকৃতিতে এমন বিষধর সাপের সংখ্যা মাত্র 250-র কাছাকাছি। শীর্ষ বিষধর সাপের একটি তালিকা প্রকাশ করেছে বিজ্ঞান ভিত্তিক ওয়েবসাইট লাইভ সায়েন্স। এই তালিকায় 5 ও 6 নম্বরে আছে সয় স্কেল ভাইপার এবং রাসেলস ভাইপার। ইন্ডিয়ান কোবরা বা ভারতীয় গোখরা সাপ, ক্রেইট বা কিউটে, সয় স্কেল ভাইপার এবং রাসেলস ভাইপারকে গবেষকরা একসাথে দ্য বিগ 4 নামে ডাকেন। কিন্তু কেন বিগ 4-এ স্থান পেল রাসেলস ভাইপার? প্রথমত, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মানুষ সবচেয়ে বেশি যে 4টি সাপের দংশনের শিকার হয়, রাসেলস ভাইপার সেগুলোর একটি। আর বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এইটাই সবচেয়ে বিষাক্ত। কি রয়েছে রাসেলস ভাইপারের বিষে? রাসেলস ভাইপারের বিষ প্রধানত বিভিন্ন প্রোটিন এবং এনজাইমের মিশ্রণ। এতে রয়েছে প্রোটিনেজ, হেমোটক্সিন, ফসফোলিপেজ A2, সেডিন প্রোটিনেজ, ফ্যাক্টর ভি। রাসেলস ভাইপার এত ক্ষিপ্র, এর 15 থেকে 16 মিলিমিটার বিষ দাঁত দিয়ে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময়ে কামড়ের পুরো প্রক্রিয়া শেষ করে। একবার দংশনে 130 থেকে 250 ml পর্যন্ত বিষ ছাড়ে।
এর বিষ শরীরের বিভিন্ন অংশে প্রভাব ফেলে। হেমোটক্সিক প্রভাবে রক্তের জমাট বাঁধার সমস্যা সৃষ্টি হয়, রক্তক্ষরণ এবং অভ্যন্তরীণ রক্তপাত হতে পারে। কামড়ের স্থানে তীব্র ব্যথা, লাল হয়ে যাওয়া এবং ফুলে যায়। রেনাল প্রভাবে কিডনি ফেলিওর হতে পারে, পেশাবের পরিমাণ কমে যায় এবং কিডনি ডায়ালাইসিসের প্রয়োজন হতে পারে। নিউরোটক্সিক প্রভাবে স্নায়ুতন্ত্রের উপর আংশিক প্রভাব ফেলে, শ্বাসকষ্ট, পেশির দুর্বলতা এবং অন্যান্য নিউরোলজিক্যাল সমস্যা সৃষ্টি হতে পারে। আমরা প্রথমে যে প্রশ্নটি রেখেছিলাম, রাসেল ভাইপার কি ধেয়ে আসছে, চলুন সে রহস্যের সমাধান করি এবার। কৃত্রিম উপায়ে বিজ্ঞানীরা বেশ কিছু প্রাণীকে ফিরিয়ে এনেছেন, কিন্তু রাসেলস ভাইপার ফিরছে নিজ থেকে, যেন হারিয়ে যাওয়া সাম্রাজ্য পুনরুদ্ধারে নেমেছে বিষধর এই প্রাণীটি। এমনটি হলে রাসেলস ভাইপারই হবে পৃথিবীর একমাত্র প্রাণী যে বিলুপ্ত হবার পরও নিজে নিজেই আবার ফিরে এসেছে। কিন্তু কিভাবে? বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসেল ভাইপার মনে হয় সবসময় ছিল, কিন্তু বংশ বিস্তারের মতো পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য না থাকায় এই সাপের উপস্থিতি তেমন একটা বোঝা যায়নি। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে এই সাপের সংখ্যা বাড়ার অন্যতম প্রধান কারণ একই জমিতে বছরে একাধিক ফসল ফলানো। 90-এর দশকে সেচ পদ্ধতির উন্নতির সাথে সাথে কৃষকরা বছরে 2 থেকে 3টি ফসল ফলানো শুরু করেন এবং জমি কম সময়ে পরিত্যক্ত থাকতে শুরু করে। সারা বছর খেতে ফসল থাকায় জমিতে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পায়, যা এই সাপের প্রধান খাবার, এবং এতে তাদের প্রজননও বৃদ্ধি পায়। আর তাই বরেন্দ্র এলাকার এই সাপটি ভারত থেকে পদ্মা পার হয়ে মেঘনা অন্যান্য নদী ধরে ছড়িয়ে পড়েছে দেশের 27টি জেলায়। রাসেলস ভাইপার ঘন জঙ্গল এড়িয়ে চলে এবং ঘাস ভর্তি খোলা মাঠ, ঝোপঝাড় তাদের বেশি পছন্দ। এটি অলস প্রকৃতির সাপ। অন্যান্য সাপগুলো মানুষ এড়িয়ে চললেও এটি কিন্তু তেমনটি নয়। দিনের বেলা এরা বেশি সক্রিয়। অলস হবার কারণে সরে যাবার পরিবর্তে অতর্কিত আক্রমণ করে, আর তাই আমাদের চোখেও পড়ছে বেশি। আরও ভয়ঙ্কর তথ্য হচ্ছে, ধরা পড়া বেশিরভাগই স্ত্রী সাপ, যা 63টি পর্যন্ত বাচ্চা প্রসব করতে পারে। সুতরাং আমরা বলতেই পারি, ধেয়ে না আসলেও প্রকৃতি নানান প্রাকৃতিক সুবিধা দিয়ে তার প্রয়োজনে আপন নিয়মে ফিরিয়ে আনছে রাসেলস ভাইপার। সাপ তো সুযোগ পেলে দংশন করবেই, কিন্তু প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধে মানুষ আজ পর্যন্ত জয়ী হতে পারেনি। তাহলে উপায় হলো সচেতন হওয়া। যেহেতু এটি শুধু ইঁদুর খেয়ে আমাদের উপকার করে না, তার বিষও অনেক ওষুধের কাঁচামাল। হৃদরোগ, স্ট্রোক, রক্তচাপ নিয়ন্ত্রণকারী, এমনকি ব্যথানাশক নানা ওষুধ তৈরি হয় সাপের বিষ ব্যবহার করে। সাপের বংশবৃদ্ধিকে নিয়ন্ত্রণের জন্য প্রাকৃতিক ব্যবস্থার উপর আমাদের নির্ভর করতে হবে। চিল, পেঁচা, শেয়াল, বনবিড়াল, বাঁদর, গুইসাপ, বেজি ইত্যাদি সহ আরও বেশ কিছু প্রাণী রক্ষার জন্য প্রচারণা চালাতে হবে। এই সাপের আবাসস্থলগুলোতে কাজে নামার আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যদিকে সাপের কামড়ে মৃত্যুর হার ও শারীরিক জটিলতা কমাতে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে। সাপে কামড়ানোর চিকিৎসায় প্রথম 100 মিনিট খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে 10টি অ্যান্টিভেনম নিতে হয়। সাপে দংশিত অঙ্গ নড়াচড়া করা যাবে না। পায়ে দংশন হলে বসে যেতে হবে, হাঁটা যাবে না। হাতে দংশিত হলে হাত নড়াচড়া করা যাবে না, কারণ হাতে পায়ের গিরা নড়ায় চড়ায় মাংসপেশি সংকোচনের ফলে বিষ রক্তের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে মুছতে হবে। ঘড়ি বা অলংকার বা তাবিজ ইত্যাদি থাকলে খুলে ফেলতে হবে। দংশিত স্থানে কাটা যাবে না, সুই ফোটানো যাবে না, কোনো রকম প্রলেপ লাগানো যাবে না। দংশিত স্থানে গিট দেওয়ার রেওয়াজ থাকলেও রাসেলস ভাইপারের ক্ষেত্রে তা করা যাবে না। মানুষ ও রাসেলস ভাইপার দুই প্রাণীরই অধিকার রয়েছে এই পৃথিবীর উপর। কেউ কাউকে ধ্বংস করে এখানে টিকে থাকা অসম্ভব। আসুন সচেতন হই, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করি।